হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ড্রিম হলিডে পার্কের নাম তো সবাই শুনেছেন। যাদের এখনও যাওয়া হয়নি ড্রিম হলিডে পার্কে তাদের জন্য আজকের ব্লগটি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ড্রিম হলিডে পার্কে। অলরেডি আমাদের বাসটি ছেড়ে দিয়েছে, আমরা একটি পিকনিকের বাসে যাচ্ছি। প্রায় 1 থেকে 150 জনের মতো আমরা যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। তো আমার ভিডিওটির সাথেই থাকুন। ড্রিম হলিডে পার্কের ইন ডিটেলস ইনফরমেশন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমিও কখনো যাইনি ড্রিম হলিডে পার্কে, আমার জন্য এটা ফার্স্ট টাইম। আমরা সকাল 6:30 এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের টার্গেট ছিল যে 9টার সময় আমরা পার্কের ভিতরে ঢুকবো। তো এর জন্য আমরা একটু আগে রওনা দিয়ে দিলাম। আর মোটামুটি সবাই বাসে উঠে পড়েছে। আমাদের পিছনে আরও একটি বাস আছে আমাদের পিকনিকের। তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে ড্রিম হলিডে পার্কে। আর আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে ড্রিম হলিডে পার্কের যে মূল এন্ট্রি গেট সেখানে। আর এটার আপনার বাঁ পাশেই হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে হচ্ছে বড় বড় যে বাসগুলো আছে সেগুলো পার্কিংয়ের জায়গা হচ্ছে এখানে। আর প্রাইভেট কার, বাইক, আদার্স পার্কিংয়ের জায়গা হচ্ছে ভিতরে। আমি সব কিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন আমরা এখন পার্কের ভিতরের দিকে একটু যাই এবং আপনাদেরকে পার্কের যে বাইরের এরিয়াটা আছে সেটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এই যে আপনার এই এন্ট্রি গেট দিয়ে আমরা এখন ভিতরের দিকে যাব। ভিতরে যাওয়ার পর হচ্ছে আরও একটি গেট পড়বে, তারপর হচ্ছে আপনার মেইন ঢোকার হচ্ছে গেট। কোথায় থেকে টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য সহ ইন ডিটেলস আমি জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে মেইন গেটের একদম সামনে, যে দিক দিয়ে আপনার হচ্ছে ভিতরে একদম এন্ট্রি নিতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। আপনারা চাইলে হচ্ছে প্যাকেজ সিস্টেমও নিতে পারেন, আবার ইন্ডিভিজুয়াল টিকিটও নিতে পারেন। ইন্ডিভিজুয়াল টিকিট বলতে এখানে অ্যাডাল্টদের জন্য 320 টাকা, চাইল্ডদের জন্য 220 টাকা। আবার এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজও আছে। আপনার এই 320 টাকা এবং 220 টাকার টিকিটের মূল্য দিয়ে মানে টিকিট দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র এন্ট্রি করতে পারবেন। বাট আলাদা আলাদা রাইডে উঠতে হলে আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। বাট এই 2 জনের জন্য যে 2500 দেখতে পাচ্ছেন আর 4 জনের জন্য 4500, এটা দিয়ে কিন্তু আপনি 20টি রাইডে উঠতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে এই যে আমাদের টিকিটটা হাতে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব। আর ভিতরে ঢোকার পর আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করব। সো ভিডিওটির সাথেই থাকুন। আর কারা কারা ইতিমধ্যে আপনার ড্রিম হলিডে পার্কে ঘুরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার হয়ে থাকে তারপর তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিতরে ঢোকার পরে দেখলাম হচ্ছে ড্রিম হলিডে লেখা একটি পৃথিবীর মতো গোল বৃত্ত। আর এই বৃত্তটি দেখতে দেখতেই আমি হাতে ডান পাশে আমার চোখ পড়লো বিশাল একটা মানচিত্রের মতো একটা ম্যাপ। আর এই ম্যাপেই হচ্ছে আপনার ইন ডিটেলসটা দেওয়া আছে কোথায় কোন রাইডগুলো আছে। যদিও আমি এটা দেখে আহামরি কোনো কিছু বুঝিনি। তারপর আপনারা যারা ভালো বোঝেন তারা ইনশাআল্লাহ এটি দেখে অনেক কিছু বুঝে যাবেন। আপনাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করার পরেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন চাইল্ড জোন। হাতের রাইট সাইডে এই চাইল্ড জোনটি হচ্ছে যারা বেবি নিয়ে যাবেন তাদের জন্য বেস্ট অপশন, কারণ এখানে বেবিদের অনেকগুলো রাইড আছে। যে রাইডগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে দেখাবো, যেখানে অনেকগুলো রাইড আছে। আর সবাই ট্রাই করবেন একটু সকাল সকাল আসার জন্য, তাহলে হচ্ছে এই পার্কের যে একটি সুন্দর একটি পরিবেশ সকালবেলা সেইটা আপনারা উপভোগ করতে পারবেন। আমি এখনই চলে যাবো হচ্ছে চাইল্ড জোনের ভিতরে। আমরা অনেক সকাল সকাল এসেছি। আর ঢোকার পরে দেখলাম যে অনেকেই ভিতরে ঢুকেই পড়েছে। ঢোকার পরে দেখলাম যে সবাই একটু ছবি টবি তুলছে। আর এই সাইডটা একদমই ফাঁকা ছিল সকালবেলা। এখানে অনেকগুলো রাইড আছে, সবগুলো রাইডের নামও আমি জানি না। তো হয়তো বা রাইডগুলো তো যেহেতু আপনার সকাল 10টা থেকে আপনার সবগুলো রাইড ওপেন হবে, তো এই রাইডগুলো যখন ওপেন হবে তখন আর কি বোঝা যাবে যে এখানে আসলে কোনটা কোন রাইড। যেহেতু সবগুলো এখন বন্ধ তো তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আপনাদের সুবিধার্থে শুধু আমি দেখিয়ে দিলাম এটি হচ্ছে আপনার চাইল্ড জোন আর কি। চাইল্ড জোন থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে যাচ্ছিলাম। আর আমার চোখে পড়লো হচ্ছে এই পিকনিক দিক নির্দেশনা, পিকনিক স্পটের যে দিক নির্দেশনা। এখানে বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে। তো এই দিক নির্দেশনাটি অনুসরণ করে আপনি আপনার পিকনিক স্পটটি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আর এই দিক দিয়ে সামনে আসার পরে দেখলাম বিশাল বড় একটা লেক। আর লেকটা এত ভালো লাগছিল, সকালবেলা একদম নিস্তব্ধ, মানুষজনের কোলাহল একদমই কম ছিল। তাই ভাবলাম যে একটু সামনে যেয়ে আপনাদেরকে লেকটা দেখাই। হয়তো একটু পর এটার আপনার দৃশ্যটা অন্যরকম হয়ে যাবে, কারণ যখন হচ্ছে আপনার এই যে ভিতরে যে বোটগুলো আছে এগুলো সবাই যখন চালাবে তখন এই দৃশ্যটা টোটালি অন্যরকম হয়ে যাবে। আর ওই দিকটাতে যেহেতু তেমন একটা কিছু ছিল না, তাই আমি একটু ঘুরে এই পাশটাতে চলে আসলাম। আসার পর দেখলাম বিশাল একটা পাহাড়ের মতো। আর এখানে একটা মানুষের খুলির মতো, এটার ভিতর দিয়ে যেয়ে আবার মানুষ ছবি তুলছে। ওই যে দেখেন একটা ভাইয়া ছবি তুলছে। তো ওখান থেকে বের হয়ে আমি চলে আসলাম হচ্ছে এই সাইডটাতে। আর আমার টার্গেট হচ্ছে প্রথমে আমি যাব হচ্ছে ভূতের বাড়িতে।
তো ভূতের বাড়িতে যেহেতু যাব আমার তো একটু একটু ভয় তো অবশ্যই লাগছে। তো যারা ভূতকে ভয় পান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ভয় পান না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ফার্স্টেই হচ্ছে ভূতের বাড়ি যাওয়ার জন্য টিকিট কেটে নিব। আর যেহেতু আমি সকাল সকাল ঢুকে পড়েছিলাম তো ভিড়টা তেমন একটা ছিল না। আর এখানে টিকিটের মূল্য ছিল আপনার প্রতিজনের জন্য 110 টাকা। তো 110 টাকার টিকিটটি নিয়ে আমি এখনই চলে যাব হচ্ছে ভূতের বাড়ির উদ্দেশ্যে। আর আমার কিন্তু ভয় লাগছে, আমি জানি না কেউ ভয় পাচ্ছেন কি না যারা দেখছেন। ভাই সিরিয়াসলি প্রচুর ভয় লাগতেছে, কিন্তু ওই যে দেখেন উপরে যেন কি যেন নড়তেছে। ওরে বাবা রে, মাথা ঘোরাচ্ছে। ওই যে দেখেন কি করতেছে, দেখেন মানে পুরাই একটা ভয়ঙ্কর অবস্থা। ওরে বাবা, এই পিছনে ধাক্কা দিস কেন ওটা ভাই, ধাক্কা দিস না। বিশ্বাস করেন ভাই, এই যে দেখেন 3টা মাথা একসাথে, মানে ভূতরে যে ভয় নাও পায় এই জায়গায় আসলে ভাই ভূতরে ভয় পাইতে বাধ্য। যে দেখেন আপুগুলো কি করতেছে, এই যে কিছুক্ষণ পর হাত বাড়ায় দেয় আস্তে আস্তে। ওরে বাবা রে, ওরাই ভাই একটা ভয়ঙ্কর অবস্থা। তো যারা বেশি ভয় পান তাদের এখানে যাওয়ার দরকার নেই। দেখেন ভূত আবার ফুলও দেয় ভাই, পুরাই ভয়াবহ অবস্থা। এই যে দেখেন সে আবার নাচে। ওরে বাবা, ওইটা কি রে ভাই, দেখেন কবর থেকে উঠতেছে নামতেছে। আরে পিছনে ধাক্কা দিস না। এদের যন্ত্রণা একটু ভিডিও করতে পারি না ঠিক মতো, এত ভয় পেলে আসার দরকার কি ছিল। তো যাই হোক, এই হচ্ছে ভূতের বাড়ি ছিল। আর ভাই লিটারেলি সত্যি কথা বলতে ভয় পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যারা ভূতরে ভয় পান তারা তো পাবেনই, যারা ভূতরে ভয় পান না তারাও পাবেন। তো ভূত টুত দেখার পর ভাই একটু ভয় পাইছি, ভয় পাওয়ার পর এখন ভাবলাম যে একটু স্পিড বোট দিয়ে একটু ঘুরি। তো স্পিড বোটে ওঠার জন্য আমি এখন হচ্ছে টিকিট কাটবো। আর এখানে টিকিটের মূল্য ছিল আপনার 130 টাকা প্রতিজনের জন্য। তো 130 টাকা টিকিট কেটে আমি এখনই উঠে যাবো হচ্ছে আপনি স্পিড বোটে। ফাইনালি আমি টিকিটটা নিয়ে নিলাম, আর টিকিটটা নিয়ে আমি স্পিড বোটে উঠেও গেলাম। এই যে স্পিড বোটটা এখন ছেড়ে দিল। তো ভাই সকাল সকাল উঠে স্পিড বোটে উঠে এত পরিমাণ ভালো লাগতেছিল। আর স্পিড বোটে উঠলে আপনার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে আপনি মানে অল্প সময়ের মধ্যে আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন আর কি। পুরো পার্কটা মানে পার্কের একটা ভিউ আপনি দেখতে পারবেন। তো এই গ্রামের এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল, একদম রিয়েল গ্রামের মতো। কেউ কাপড় নাড়ছে, কেউ কলসিতে পানি উঠাবে, কেউ মাছ ধরছিল, কেউ বসেছিল, কেউ জাল ফালাচ্ছিল। তো সব মিলিয়ে এই স্পিড বোটের জার্নিটা কিন্তু সত্যি ভালো ছিল, কিন্তু টাইমটা এতটাই কম ছিল যে আরেকটু টাইম দিলে হয়তো বা বেশি ভালো লাগতো, কারণ 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা হচ্ছে আপনি রিটার্ন আপনাকে ওখানে নামিয়ে দিবে। তো যারা ড্রিম হলিডে পার্কে আসতে চাচ্ছেন বা যারা এখনও আসেননি তাদের কাছে এই পার্কটা একটা আদর্শ পার্ক হয়ে থাকবে, কারণ এখানে নেই এমন কোনো কিছু নেই, মোটামুটি সবই আছে। আপনার আসলে ইনশাল্লাহ ভালো লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পদ্মা সেতু, পদ্মা সেতুর আদলে এটা বানানো হয়েছে। তো আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাব আর কি। আর এই পদ্মা সেতুর উপর দিয়ে আপনার হচ্ছে ট্রেন যায়, তো এই ট্রেনও আমি চড়বো। আপনারা ভিডিওর সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে পাবেন। আর ড্রিম হলিডে পার্কে আসা ছাড়াও কারা কারা আপনি স্পিড বোটে উঠেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার স্পিড বোটে ওঠাই ফার্স্ট টাইম ছিল। আমি কখনো কোনো বড় নদীতে মানে স্পিড বোটে উঠিনি ভয়ে। তো এটা যেহেতু ছোটো একটা লেকের মতো ছিল তাই আমি এটাতে উঠেছিলাম। তো এই যে দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে স্পিড বোটে, মানে একদম স্পিড বোট জার্নি শেষ করে আমরা এখন একটু সামনের দিকে যাব, দেখি আর কোন রাইডে ওঠা যায়। তো দেখতে দেখতে আমি সামনে চলে আসলাম, আসার পর দেখলাম একটা বাস এরকম আপনার উল্টে আছে। আর আমি ভাবছিলাম যে এইটার ঘটনাটা কি। তো এটার ঘটনাটা সামনে যাওয়ার পর যেটা বুঝলাম, আপনার হচ্ছে এই পার থেকে ওই পার যাওয়ার জন্য এখান দিয়ে হচ্ছে আপনার নিচ দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে যেতে হবে। তো
তো চলুন আমরা হচ্ছে এই সিঁড়ি দিয়ে হচ্ছে এপার থেকে ওই পারে যাব। আর এখানে প্রতিটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আপনার খুবই ভালো লাগবে এই জায়গাটায় আসলে। তো ফাইনালি আমরা হচ্ছে অনেকগুলো সিঁড়ি পার হয়ে এপারে চলে আসলাম, পার্কের ওই পারে থেকে এপারে। আর এপারের ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমি আবারও বলছি, সবাই অনেক সকাল সকাল আসার চেষ্টা করবেন, যাতে করে আপনি পুরো পার্কটি খুব সুন্দর করে ঘুরে দেখতে পারেন এবং সবগুলো রাইডে উঠতে পারেন। আর এপারে আসার পরে আমার চোখে প্রথম যেটা পড়লো সেটা হচ্ছে এখানে বড় করে ড্রিম হলিডে পার্ক লেখা ছিল, আর এখানে পাহাড়ের মতো একটা জায়গা ছিল। তো আমি এখানেও যাব আর হচ্ছে এই ট্রেনে উঠবো, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমি এখন সামনের দিকে যাব, এখানে নাকি একটা হেলিপ্যাডের জায়গা আছে, তো আমি হেলিপ্যাডটি দেখব। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এটি হচ্ছে সেই হেলিপ্যাডটি। দেখেন কত সুন্দর করে সার্কেল করে পানির উপরে হেলিপ্যাডটি করা হয়েছে, অসাধারণ ছিল জায়গাটা। তো ওই দিক থেকে এসে আমি হচ্ছে এখানে ট্রেনের টিকিট কেটে নিলাম, আর এখানে টিকিটের মূল্য ছিল আপনার হচ্ছে 100 টাকা। তো আমি এখন হচ্ছে উপরের দিকে যাচ্ছি, আর এই উপরে ওঠার রাস্তাটাও ছিল অনেক সুন্দর। যদিও এখান দিয়ে শুনেছিলাম যে পানি থাকে, পানিটা ছিল না, আর এই পাথরের উপর আপনার পা দিয়ে দিয়ে হচ্ছে যেতে হচ্ছে। তো আমি ট্রাই করছিলাম একটু ফাস্ট যাওয়ার জন্য, যাতে হচ্ছে আমরা প্রথম সিরিয়ালি ট্রেনে উঠতে পারি। তো এসে দেখলাম যে একটি ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, তারপর পরের ট্রেন আমাদেরকে যেতে হবে। তো আমি যেহেতু একা ছিলাম, একা থাকার সুবিধার্থে আমি ট্রেনে উঠে গেলাম, কারণ একটা সিট ফাঁকা ছিল। আর আমার সাথে বাকিরা এখন অন্য রাইডগুলোতে উঠছে, তো আমি ভাবলাম যে আমি একটু এই সাইডেতে ঘুরে আসি। তো ট্রেনে ওঠার পর একদম সত্যি একদম পদ্মা সেতুর মতো লাগছিল। যদিও আমি আগে পদ্মা সেতুতে যাইনি, তবু আমার ফিল হচ্ছিল যে আমি এখন পদ্মা সেতুতে আছি। আর এখানে ওঠার পর আপনার পার্কের এই দিকটার ভিউটা আপনারা দেখতে পারবেন, কারণ যেহেতু এটা অনেক উঁচু দিয়ে যাচ্ছে, তো আপনারা এই দিকের ভিউটা পুরোটাই হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এই ছিল হচ্ছে আপনার ট্রেন জার্নিটি। আর ট্রেন থেকে নেমে আমি চলে যাব সরাসরি হচ্ছে সুইমিংয়ে, কারণ আমরা সকাল থেকে সুইমিংয়ের জন্য ওয়েট করেছিলাম, কিন্তু সুইমিং 12টার আগে খুলছিল না, যার কারণে হচ্ছে আমাদের লেট হচ্ছিল। তো এখন আমি সরাসরি চলে আসলাম হচ্ছে একদম ওয়াটার পার্কের সামনে, আর এখনই আমি ঢুকে যাব হচ্ছে সুইমিং পুলে। আর সুইমিং পুলে যাওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে লকার ভাড়া দেওয়া হয় ব্যাগ রাখার জন্য। তো এখানে ছোট লকার আছে, বড় লকার আছে। ছোট লকার আপনি শুধু রাখতে পারবেন ফোন আর মানি ব্যাগ, কোনো প্রকারের ব্যাগ কিন্তু এটাতে ঢুকবে না। আর আপনারা যদি ব্যাগ রাখতে চান তাহলে আপনাদেরকে বড় লকার নিতে হবে। আর বড় লকারের মূল্য হচ্ছে আপনার 300 টাকা, আর ছোটো লকারের মূল্য হচ্ছে আপনার 200 টাকা। তো আপনারা হচ্ছে লকার নিয়ে নেবেন। আর 2-3 জন একসাথে যদি একটি বড় লকার নিতে পারেন, তাহলে আপনারা অনায়াসে 2 থেকে 3টি ব্যাগ রাখতে পারবেন। ব্যাগ রাখবেন খুব ভালো কথা, কিন্তু আপনাকে যে চাবিটি দেওয়া হবে সেটা যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার জরিমানা হবে 200 টাকা। সো যারা হচ্ছে চাবি নিয়ে সুইমিং করবেন তারা একটু সাবধানে, যাতে কোনোভাবেই চাবিটি আপনার হারিয়ে না যায়। এখানে যে স্লিপারগুলো আছে সেগুলো তো উঠে একদমই মজা নেই, কারণ ওগুলো একদমই পিচ্ছিল যে ভাবটা থাকে, আপনার বসলেই যে আপনি নিচে পড়ে যাবেন ওইরকম কোনো ছিল না। ওই যে দেখেন বাচ্চা নিয়ে এসে ধাক্কাইতে ধাক্কাইতে নামতেছে আর কি। তো এগুলোর আসলে আপনার রিপেয়ার করা দরকার। আর এখানে আপনার এই জাহাজের উপর থেকে আপনার সুইমিং পুলের এই ভিউটা দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো সুইমিংয়ে সকাল সকাল যেহেতু তেমন একটা লোকজন ছিল না, আর আমরা এখনই সুইমিং পুল থেকে বের হয়ে যাব, কারণ এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। আর এর বেশি সময় থাকলে আমি অন্য রাইডগুলোতে উঠতে পারবো না, কারণ এখানে ঢোকার পর আপনার লাঞ্চ টাইম আছে, তারপর হচ্ছে আপনার ব্রেকফাস্ট আছে সকালে, সব কিছু মিলিয়ে সবগুলো রাইডে উঠতে হলে আপনাকে অনেক সকাল সকাল আসতে হবে এবং সুইমিংয়ে একটু কম সময় দিতে হবে। এই যে সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটার টিকিটের লাইন এত লম্বা ছিল যে আমি এটাতে উঠতেই পারলাম না। তো যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা করে নিলাম। এই রাইডটি কিন্তু খুবই মজার।
তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমি হচ্ছে এই রাইডটিতে ওঠার টিকিট পেলাম। আর এটাতে উঠলেই আপনি পার্কের অনেকটা জায়গা ঘুরে দেখতে পারবেন এক জায়গাতেই বসে। তো আসলে অনেক হাঁটাহাঁটির পর এবং সুইমিংয়ের পর এইটাতে যখন উঠলাম মানে অনেকক্ষণ একসাথে মানে এক জায়গায় বসে থাকার একটা সুযোগ পেলাম আর কি। আর উপর থেকে সুইমিং পুলটা খুবই ভালো লাগছিল। আর এ পাশে হচ্ছে আপনার ডিজে একটা জোন ছিল, এখানে মিউজিকটা ছাড়া হচ্ছিল না কারণ আপনার দুপুর আজানের টাইম ছিল তখন, এর জন্য আর তারা মিউজিকটা তখন ছাড়েনি। আর আমরা আসার পরই যখন নামাজের টাইম চলে যাওয়ার পর ওনারা হচ্ছে মিউজিকটা অন করেছে। তো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার উপর থেকে পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছেন একদম সারি সারি করে গাড়ি পার্কিং করে রেখেছে। এখানে পার্কিংয়ে আপনার তেমন কোনো সমস্যা হবে না কারণ ওদের অনেক পরিমাণ জায়গা আছে যেখানে আপনারা ইজিলি পার্কিং করতে পারবেন। তবে সকাল সকাল আসে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি পার্কিং থেকে শুরু করে সব কিছুই খুব ভালোভাবে করতে পারবেন। আর এখন আমি উঠতে হচ্ছে আমার পিছনে যে বড় সার্কেল একটি রাইড দেখতে পাচ্ছেন, এই রাইডটিতে। এই রাইডটিতে উঠতে হলে আমি আগেই বলে রাখছি এত বেশি পরিমাণ লম্বা লাইন থাকতে হবে কারণ এটা খুব স্লো যায়। সো এই কারণে আপনার প্রায় 100 থেকে 150 লোকের লাইন পার হয়ে আমি ফাইনালি এটার টিকিট পেলাম। আর এখন আমি এটার মধ্যে উঠে বসলাম, বসার পর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এটা ছেড়ে দিবে। তো আমরা হচ্ছে উপরে যেও মানে প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল উপরে যাওয়ার পর কারণ এটা এত পরিমাণ উঁচু ছিল, বাইরে থেকে দেখতে যতটা আপনার এনজয় বা আপনার যতটা ইজি মনে হয় কিন্তু উপরে ওঠার পর ভাই সত্যিই ভয় পাইছি এটাতে ওঠার পর। তো আমি সাজেস্ট করব এত লম্বা লাইন ধরে এটাতে না ওঠার জন্য সবাইকে, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। কেউ যদি চান সে তো উঠতেই পারেন অবশ্যই। এখানে ওঠার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার পার্কের আশেপাশে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাও দেখতে পারবেন আপনি এটাতে ওঠার পর। কিন্তু বিশ্বাস করেন এটাতে ওঠার পর আমি যে ক্যামেরা ধরে আছি আমার হাত মানে কাঁপছিল, মানে আমার এত পরিমাণ ভয় লাগতেছিল। আর একটা জিনিস আমার চোখে পড়লো যে এখান থেকে যদি একটা থেকে দুইটা নাট আপনার খুলে যায় তাহলে কি হতে পারে, মানে সব নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় কাজ করছিল মানে ভয়ের কারণে আর কি। আমি ভাই এখানে নেক্সট টাইম যদি আসি কখনোই এটাতে উঠবো না কারণ এটাতে উঠতে হলে আপনার যেমন 150 লাইনের পিছনে দাঁড়ায় থাকতে হবে আর ওঠার পর আপনার হচ্ছে এই ভয়ে কেটে যাবে বাকিটা সময় আর কি। তো আমরা হচ্ছে এই রাইডটা থেকে এখনই নেমে যাব কারণ এটা হচ্ছে আপনার একটা সার্কেল হয় আর কি। তো এখান থেকে বেরিয়ে যে দেখতেই পাচ্ছেন কি বিশাল এক লম্বা লাইন, এই লাইনটা কিন্তু অনেক উপরেও আর অনেকগুলো লাইন আছে আর কি। তো এটা হচ্ছে আপনার একটা মাঠের মতো ছোট জায়গা। আর ঢোকার পরে দিয়ে এটা হচ্ছে আপনার ডান সাইডে পড়বে আর বাম সাইডে তো আপনার বাম সাইডে পড়বে আর ডান সাইডে তো হচ্ছে আপনার চাইল্ড জোন। এখন আমরা হচ্ছে চাইল্ড জোনের একটা অ্যাডাল্ট রাইড দেখব আর এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল কিন্তু জীবনেও ভাই এটাতে উঠতেন না। ভাই দেখেন কি অবস্থাটা করতেছে, মানে বিশ্বাস করেন এটা দেখার পর এই রাইডটার প্রতি মানে আমার একদম ভয় চলে আসছে একটা। দেখেন কি অবস্থা করতেছে, মানে এখানে যে আপুটা বসা ছিল সে মানে লিটারেলি আপনার কাঁদতেছিল আর চিৎকার করতেছিল কিন্তু রাইড তো আর কোনোভাবে থামছিল না। দেখেন একদম ঘোরায় ফেলতেছে। তো কেউ যদি আপনার বেলার পানি খেয়ে যান অটোমেটিক্যালি শরবত হয়ে যাবে। তো যাই হোক এখানে রাইডটা দেখে আমি এখন চলে আসলাম হচ্ছে আপনার রোলার কোস্টারে। আর এখানে রোলার কোস্টারটা এত পরিমাণ ছোট একটি স্পেসে ছিল যে আসলে এখানে ওঠার পর আমার তেমন কোনো একটা মানে একটা রোলার কোস্টার একটা ফিলিংসই আসলো না কারণ ওঠার পরেই একটু পরেই শেষ হয়ে যাবে।
এই যে এখনই দেখবেন দেখতে দেখতে শেষ হয়ে গেল। মানে এটার উপর দিয়ে উঠে ঘুরে হচ্ছে আপনার সর্বোচ্চ আপনার 2টা থেকে 3টা আপনার রাউন্ড দেয়, তারপর হচ্ছে আপনার আবার আগের জায়গায় চলে আসতে হবে। তো আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে নাই। আমি সাজেস্ট করব যে আপনারা এটাতে নাও উঠতে পারেন আর কি, এর চেয়ে মজার বেটার আরও রাইড আছে। এই ছিল আজকের ব্লগটি। আমার এক্সপিরিয়েন্সে আমার একটা জিনিস মনে হয়েছে যে আপনারা যদি 2500 টাকা বা 4500 টাকার প্যাকেজ নেন সেটা যেতে বেটার হবে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি টিকিট কেটে রাইডে ওঠেন, কারণ এখানে প্রতিটা রাইডের এত পরিমাণ লম্বা লাইন থাকে যে আপনার সবগুলো রাইডে ওঠে শেষ করতে পারবেন না। আর হচ্ছে আপনার সুইমিং পুল আপনারা যদি টাইম কম দেন তাহলে হয়তো বা সবগুলো রাইডে উঠতে পারবেন। সো সুইমিং পুলের টাইম নিয়ে কিন্তু বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই পার্কটি সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।